नमस्कार, जय राधे, राधे श्याम, राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बंके बिहारी लाल की जय राधे, राधे श्याम, राधे राधे। রাধে রাধে। আজের আলোচ্য বিষয় হলো গীতায় বিভূতি উপাসনা যোগ সম্বন্ধে সারাংশ একটু আলোচনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। ভগবানের আশ্রয় লওয়া ও তাঁহার উপাসনা করা কর্তব্য বুঝিলেও শত সহস্র জন্মের সংস্কারবশত মন এই বাহ্য জগতের রূপ রসাদির মধ্যে ঘুরিয়া বেড়াইতে চায়, উহাকে অন্তর্মুখী করা যায় না। বিশেষত যাহারা বাল্যকাল হইতে কোনো দেবমূর্তিতে ঈশ্বর ভাবনা অভ্যাস করেন না, তাহাদের পক্ষে প্রথম উপাসনা আরম্ভ করা খুবই কষ্টসাধ্য হয়। মনকে স্থূল হইতে সূক্ষ্মে লইয়া যাইবার পক্ষে বিভূতি উপাসনা একটি চমৎকার উপায়। এই জগতের কোনো বস্তুতেই বিশেষ মহত্বের বা অসাধারণ সৌন্দর্যের প্রকাশ দেখিয়া আমরা খুব আকৃষ্ট, মোহিত এবং আনন্দিত হই। পর্বত, সাগর, বিস্তৃত প্রান্তর অথবা সজ্জিত কানন, মধুর সঙ্গীত, সুন্দর মানুষ ইত্যাদি বস্তুতে অসীম মহৎ সৌন্দর্যের আকর অব্যক্ত ভগবানের কিঞ্চিৎ অভিব্যক্তি হয় জানিয়া ওই সব বস্তুতে তাহার উপাসনা অভ্যাস করিলে ধীরে ধীরে মনে এই জগতে অন্তর্হিত ঈশ্বর সম্বন্ধে ধারণা হইতে থাকে। ভারতবর্ষে এখনও যে এত গাছ পাথরের পূজা প্রচলিত আছে, তাহা এই বিভূতি যোগেরই ধ্বংস সবশেষ। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, রাধে শ্যাম। আজের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। বিশেষ সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন মানবিমানে পর্ব শেষ করে মনকে তারা তালের মতো নরম করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম। মনকে অহংকার মুক্ত করে আসুন আমরা এখন রাধার নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল শনি, এই যমুনা পলিনি গো, এই যমুনা পলিনি। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল শনি, এই যমুনা পলিনি গো, এই যমুনা পলিনি। রাধে।